كشف الدجى بجماله حفظ جميع كلماته يطلع ولم تتقاسى اور میرے تیری قدم تتقاس بجلاله كشف الدجى মনিবের শিখানো কালিমা উচ্চস্বরে গগন সুম্বি আওয়াজ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সূরা ফাতিহা প্রথম শব্দ গোলামেরা মনিবের বৈশ্যতা শিকার আনুগত্যতা শিকারে শ্রেষ্ঠতম কালিমাতুশকর চিৎকার মানে করি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك দরুদ সালাম প্রেরণ করছি আখির নবী নবী সম্রাট বিশ্ব নবী শফিউল মুজনিবিন সাইয়্যিদুল মুরসালিন সভাপতি সাহেবের সুরে একাত্মতা ঘোষণা করে ব্যবস্থাপনা খুবই চমৎকার এবং এলাকার ভেয়া উপস্থিতি সন্তোষজনক সাউথি সন্তোষজনক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাফসীর মাহফিলকে কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন। এত আসছে নাকি আমিন জোরে আমিন। এমন একজন নবী দুনিয়াতে তাফসীর ফেলেছে, যেই নবী দুনিয়াতে তাফসীর বানার সাথে সাথে অন্ধকার ছিল না দূর হয়ে গেছে, বাতিল সাহস পেয়েছে না ভয় পেয়েছে, নাফক ভয় পেয়েছে না সাহস পেয়েছে, কোরআনের বিরুদ্ধে আন্দোলনকারী ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী তাদের কলিজার ভিতরে আগুন ধরেছে। ঠিক কিনা বলে? অথচ আজকের সমাজ কোরআন আছে কিন্তু বাতিলরা ভয় পায় না, বরং আমরা বাতিলকে ভয় পাই। ঠিক কিনা বলে? তার মানে বোঝা গেল আমাদের সেই রুহানিয়ত এখন আছে কিনা? আল্লাহ আমাদের সেই রুহানিয়ত পয়দা করে দেখেন আমি যারা বলেন না আমি, কারণ আমাদের ভিতরে আযান আছে, সেই আযানের রুহানিয়ত এখন নাই। ইকবাল বেলালের আযানের সেই রুহানিয়ত নাই। দর্শন আছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ দর্শন আছে কিনা? আল্লাহ ইকবাল ডক্টর ইকবাল বলেন রুহে বেলালি না রহি रह गया रुस्म आज़ा रूह बेलाली न रही फलसफा रह गया तलक़ीन गज़ाली न रही। আমি হতে কোনো রসুলে পাওয়া যায় না, ঠিক না? কিন্তু দর্শন আছে, ছিল দর্শন আছে। বর্তমান যুগে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দর্শন এখন খুঁজে পাওয়া যায় না। তার মানে বুঝে গেল আজকে আমাদের সমাজ ইখলাস অভাব। ঠিক কি বলে? আমাদের আমলের ভিতরে রিয়া ঢুকে গেছে। আমার সভাপতি বলেছে এক জায়গায় তাফসীর মাহফিল হয়, আমি কেন পারবো না? এই যাতে রিয়া করা যায় গেছে, রিয়ার উদ্দে আমল কবুল হওয়ার যে শর্ত হলো অহংকার মুক্ত ইবাদত, শিরক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত। এই তিনটা সমন্বয় থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলগুলি কবুল করবেন। সুবহানাল্লাহ বলতে হয় না? আসেন শোনা যায় ওই নামরি শোনা যায় বলে আপনারা লা ইলাহা লা ইলাহা মুখের দিলে দিলে ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা বলে আপনারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
তুমি পূরণ করার ব্যবস্থা করে দাও। আমি বলতেছিলাম নূরের 3 নম্বর অর্থ, নূরের 3 নম্বর অর্থ মুহাম্মাদুর তার ভিতরে রূহ ঢুকাচ্ছে, ঢুকানোর সাথে সাথে আদম থেকে রূহ বের হয়ে গেছে। আল্লাহ ইয়া রূহ আল আদম লিমা দাখালাত তালিহু, রূহ তুমি কেন আদম থেকে বের হলে? আল্লাহ গো আমি সেখানে থাকতে মন চাই না, কারণ এখন রূহ তুমি উদ্ভুল প্রবেশ করো। ঢুকার সাথে সাথে এখন রূহ দেখে যায়। এই নূরটা মুহাম্মদ রাসূলুল্লাহ নূর। দেখেন সেই নূর আস্তে আস্তে মূসা আলাইহিস সালামের কাছে, মূসা সাহায্য পেয়েছে কার কাছে? আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ যা তুমি যখন আমাকে সাহায্য পেয়েছো, আমি আল্লাহ তোমার হাজাত পূরণের জন্য তোমার জন্য কাফি হয়ে গেলাম। মূসা তুমি তোমার পাথর দিয়ে আঘাত করো, মাটি দিয়ে আঘাত করো। দড়িয়ে আঘাত করার সাথে সাথে সেখান থেকে দরিয়ার মধ্যে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিয়েছে। প্রশ্ন, ওই রাস্তা দিয়ে মূসা নবী পার হয়ে গেল, ফেরাউনের বাহিনী কি পার হয়েছে? পারে নাই। কারণ মূসা নবী এটা কারামত নয়, মুজিজা নয়, কারণ তার কপালের ভিতর আছে মুহাম্মদ। সুরিতে ঈশ্বর করার জন্য, মেরে ফেলার জন্য তার ঘরের ভিতরে প্রবেশ করলেন। করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় ঘরের ছায়া দিয়ে চতুর্থ আকাশে সশরীরে নিয়ে গেলেন। কারণ ঈসা আলাইহিস সালামকে মারতে পারবে না। ঈসা আলাইহিস সালামের কপালের ভিতরে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ নূর। সুবহানাল্লাহ। আমার শুধু তাই নয়, এই নয়, নূর আস্তে আস্তে লম্বা স্পিড, নূর আস্তে আস্তে চলে আসলেন বিশ্বনবী মুহাম্মদ রাব্বার কাছে। রাসূলের আব্বার নাম কি? জোরের নাম কি? হযরত আব্দুল্লাহর কাছে নূর চলে আসলেন। হযরত আব্দুল্লাহ কিন্তু সেই দিন আব্দুল্লাহর সাথে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ওই নারীর বুকের সাথে সাথে মুখটাও প্রকাশ করে দিয়েছে। কারণ হযরত আব্দুল্লাহর কপালের ভিতরে আছে। রাসূলের কাছে আব্দুল্লাহ বললেন, না আমি তোমাকে বিয়ে করতে পারি না, কারণ আমি আমাদের সারা বংশের যুবক, আমার আব্বা শ্রেষ্ঠ বংশের দাবিদার। আমার আব্বা আব্দুল মুত্তালিব তার কানার মায়ের সাথে দেখা করলেন, তার মানে আব্দুল্লাহর স্ত্রী আমাদের নবীর মা আমিনার সাথে দেখা করলেন। দেখা করার সাথে সাথে নূরটা রাসূলের মায়ের রেহেমের ভিতরে চলে গেল। এখন আব্দুল্লাহর কপালের ভিতরে নূর আছে কিনা? এই আব্দুল্লাহর কপালের দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়, আবার চন্দ্রের দিকে তাকায়। দেখলেন আগে যেই নূর দেখলাম, এখন তোমার সেই নূর আব্দুল্লাহর কপালের মাঝে দেখা যায় না। আমার ভাইয়া এরপরে নারী আব্দুল্লাহর সাথে কথা না বলে চলে যায়। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, নারীটা কেন আমার সাথে কথা বলে না? অথচ মাত্র কিছুদিন পূর্বে যেই নারী স্বেচ্ছায় আমার সাথে কথা বলেছিল, তাই নয়, আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আজকে কেন কথা বলে না? জিজ্ঞেস করে দেখি। জিজ্ঞেস করলেন, নারী তুমি থামো। নারী তুমি কি আমাকে ছিল নাই? আমি হলাম সেই পুরুষ আব্দুল্লাহ যার সাথে তুমি বিয়ে বসার জন্য চেষ্টায় প্রস্তাব দিয়েছিলে। আজকে বিয়ের কথা দূরের কথা, তুমি আমার সাথে কথাও বলতে চাও না, কথা বলতে রাজি হচ্ছ না। কারণ কি? নারী চিৎকার করে বলল, আব্দুল্লাহ তুমি সেই দিন বলেছিলে তুমি সারা বংশের লোক। ওরে আব্দুল্লাহ তুমি আমাদের কুরাইশ বংশের লোক হতে পারো, আর আমি নারী আমাদের সারা ধনী নারী এবং সারা প্রতিরা দিয়ে বসার জন্য প্রস্তাব দেয়, কিন্তু আমি আমার কিচ্ছু বলি না। আব্দুল্লাহ তোমার সাথে এখন কথা বলবো না, কারণ আমি তোমার কপালের ভিতরে একটা নূর দেখেছিলাম। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة نحن أولياؤكم في الحياة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وعن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قل لي قولا لا أسأل عنه بعدك أحدا قال قل آمنت بالله ثم استقم أو كما قال عليه الصلاة والسلام. আজকে এই পূর্ব চরহাদারি দুবিপাড়া তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কিরাম, তখন সেই ব্যক্তি যদি কোনো কাজ থাকে সেই কাজ শেষ করে তাড়াতাড়ি মসজিদে আসি যায় এবং কি সুন্দর একটু আয়াত করছে এবং সময় যখন আজান দেয় মসজিদে এসে আল্লাহ দরবারে হাজির হয়। এমনকি এই কল্পনা শীতের মধ্যে গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানি উন্নু করিয়া সেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে এবং শেষ হচ্ছে বাঁচতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। প্রত্যেক বলি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। সকল দুনিয়ার সমস্ত জিনিস নিস্তব্ধ হয়ে যায়, সকল অফিস আদালত বন্ধ হয়ে যায়, মানুষের সব আওয়াজ বন্ধ হয়ে যায় এবং সবাই ঠান্ডা পানি উজু করিয়া মুসল্লায় দাঁড়িয়ে এসে ব্যক্তি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হর তমন্না दिल से रुखसत हो गई अब तू आजा अब तो खलवत हो गई। তখন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ তখন ডাকেন বাবা বাবা হারাজ হাসি বাবা সদবার अगर तौबा शिकस्ती बाबा बाबा इधर राह दरगाह नौमीदी में सदबार अगर तौबा शिकस्ती बाबा ফিরিয়ে আসো। আর বন্ধ তখন দেখতে থাকে, আল্লাহ আমি আমার পরিবার ছাইলাম, আমি আমার মাছগুলো ছাইলাম, আমার খেতা ছাইলাম, আমার মোতালা ছাইলাম, সব কিছু ছাড়িয়ে এখন তোমাকে পাইতে চাই। হার তামান্না দিল সে রুখসত হো গই अब तू आजा अब तू खलवत हो गई। হে আল্লাহ, অন্তরে যত কাপড়ের বাসনা ছিল সব পূর্ণ হয়েছে, এখন আর কোনো বাসনা নাই, এখন অন্তরে শুধু আপনাকে পেতে চাই। হে আল্লাহ, এতদিন পর্যন্ত আপনাকে পাই নাই, এখন শুধু
শুধু আপনাকে পাইতে চাই, আপনার কথা বলতে ভালো লাগে, এই জন্য উঠে আপনাকে খোঁজ করতেছি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন জান্নাতিন আলাকুরা রাসূল আমার কাজী করি তুমি পারো যখন দুঃখ নামি আমার জীবন জুড়ে বিপদে মুসিবতে মরি জলপুরে যখন দুঃখ নামি আমার জীবন জুড়ে বিপদে মুসিবতে মরি জলপুরে তখন তোমার সংসার কংসার জুয়াই যন্ত্রণা আমার চন্দিরাহ মন আলোচনা আমার ভালো জীবন যখন দুর্বিষাহারা স্মৃতিগুলো যাবে অসহত জীবন যখন দুর্বিষহলাবে দেখন পরাজিত স্মৃতিগুলো যাবে তখন তোমার বড় জগাই শঙ্করা রসুল আমার চন্দিরাহ মূল আলোচনার পরে সোনার মদিনা আশা রসুল আমার চন্দিরাহ আলো আমি হযরতকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ونشهد أن سيدنا وسندنا ومنبع الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم أنا رحمة مهداة لرفع قوم وخفض آخرين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلم প্রত্যেকটার খাতিরে এটা করে। তো কি করলো, অফিসারের সিগনেচার নকল করে ওরা পাম্পের মধ্যে, তাহলে মনে করেন পথের কোনো বিধান নাই, কি লেগা। আমি বললাম যে আপনারা কলমের খোঁচায় দুর্নীতি করেন, ও সুযোগ পাইছে আর এক খোঁচায় দুর্নীতি করছে। ও সুন্দর করছে, কথা বুঝেন না বুঝেন, তার আর কোনো চিন্তা নাই। ও বন্ধুরা আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখায়, ও দুনিয়ার মানুষ সুন্দরভাবে শুনে নাও, যদি তোমরা সুন্দর একটা সোনার বাংলা বানাইতে চাও, সর্বপ্রথম সোনার মানুষ দরকার না দরকার না। যেই দেশের প্রাইম মিনিস্টারের সিগনেচার নকল করে দুর্নীতি হয়, ওই দেশের মানুষগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। ওই দেশের মধ্যে সোনার বাংলা স্লোগান দেওয়া যায় না, ঠিক না বেটি? যদি বন্ধু সোনার বাংলা বানাইতে চাও, আজকের ফর্মুলা নিয়ে নাও, পয়গম্বরকে আল্লাহ বুঝান, ও পয়গম্বর আপনি মক্কা মদিনার মানুষগুলোকে সোনার মানুষ বানায়া দেন, ভালো মানুষ বানায়া দেন। ও পয়গম্বর, আমি ওয়াদা করলাম যখন মানুষগুলো সুন্দর হইয়া যাবে, আমি মক্কা মদিনাকে সোনার দেশ বানায়া দিব। আন্নাল আরবা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই পৃথিবীর মধ্যে নেককার মানুষকে, ভালো মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষমতার মালিক বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, নেককার মানুষ জমিনের মালিক হবে, এক নম্বরে জান্নাতের জমিন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কি আল্লাহ কোনো চোর বাটপার নিব? ভালো মানুষ নিব। তাহলে এক নম্বরে জান্নাতের মালিক কে? ভালো মানুষ, জান্নাতের। দুই নম্বর, যদি সমাজের অধিকাংশ মানুষ ভালো হয়ে যায়, রব আমার ওয়াদা করেছেন এই পৃথিবীর দেশের মালিক আল্লাহ নেককার মানুষকে বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বুঝায়, ও পয়গম্বর মক্কা মদিনায় ভালো মানুষ বানান, আমি আপনাকে প্রেসিডেন্ট বানাবো। আবু বকরের মতো জনগণ বানান, ওমরের মতো জনগণ বানান, বিলাল খাব্বাবের মতো জনগণ বানায় লন। ও পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সবচেয়ে দামি মানুষ বানায় দিব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দায়িত্ব দিলেন ভালো মানুষ বানানোর কথা, ঠিক না বেশি? নবী কেমন সুন্দর ভালো মানুষ বানাইছেন আপনারা শুনেন। রাতের অন্ধকারে একজন মা তার মেয়েকে ডাক দিছে। কাকে ডাক দিছে ভাই? মা, জি আম্মাজান, কেন ডাকলেন? বলে তোমার কাছে একটা জরুরি প্রয়োজনীয় কথা আছে মা। বলে কি কথা? বলো আম্মা, আমাদের উটের মধ্যে কতটুকু দুধ হয়? উট বুঝেন না আপনারা? উট আর মনে করেন গরু, কতটুকু দুধ হয়? বলে মা 500 550। কয় আম্মা জান, 500 550 হইলে বেমিল হয়, 600 হইলে মিল হয়। তুমি আদাসের পানি দুধের মধ্যে দিয়া 600 মদিনার বাজারে বিক্রি করতে যাইবা। 600 যদি মদিনার বাজারে নাও, তাহলে 1 মাসে 1500, 2 মাসে 30, বহু টাকা বেশি মালিক, কষ্ট ছাড়া মালিক। কথা ঠিক না বেশি? আমাদের দেশে এরকম মানুষ নাই, দুধের মধ্যে পানি দেয়। আর আছে না নাই? যদি দিকে হাদিস আপনার দুধের মধ্যে এরকম পানি পাতলা কি লেগা, আমগো গা বিদায় এরকম। এখন তো গাছ পানি নাই, কুড়া মুড়া খায়, ফ্যান পানি খায়, ও দুধ এই পাতলা। বলে না? বলে না? তুমি 200 দুধে আদাসের পানি দিলা, তো তুমি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হইতা, তাহলে দেশের 4 ভাগের 1 ভাগ পর তোমরাই বেঁচে দিতা। তোমার দেশের প্রেসিডেন্ট কি খোদায় আল্লাহর ফেরেশতা বানাইতো? ও বন্ধুরা আমার, সবাই শুধু পরের দোষ দেখতে অভ্যস্ত, ঠিক না? ঠিক। মন্ত্রী কি করলো, মিনিস্টার কি করলো,
চেয়ারম্যান কি করলো, মেম্বার কি করলো, ও বন্ধু তোমার দোষটা তুমি তো কোনোদিনও দেখার সুযোগ পাও না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এই পৃথিবীর মধ্যে যত অশান্তি হয়, যত অত্যাচার হয়, হত্যা লুণ্ঠন হয়, এটার জন্য শুধুমাত্র নেতারা দায়ী না, এটার জন্য সর্বপ্রথম জনগণ দায়ী। কারণ কোরআন বলে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর মধ্যে ও বন্ধু যত অশান্তি হয়, যত খারাপ কাজ হয়, যত মারামারি লুণ্ঠন আর বিশৃঙ্খলা হয়, সবকিছু বন্ধু তোমার আমার হাতের কামাই। তুমি ভালো জগৎ ভালো, তুমি খারাপ জগৎ খারাপ। পাইছো সকালবেলা ওই চেয়ারম্যান চাইরা আর এক চেয়ারম্যানের ভোট দিছ, এমন জনগণ আছে না? না, সারা জীবন একদিক রাতের বেলা চোখটা উল্টাইয়া ফেলাও, সারা জীবন বন্ধু একজনের কথা বললা, রাত্রে বেলা টাকার ধরে আর একজনের কথা বললা। ও বন্ধুরা আমার, এক কাপ চা খাওয়াইতে দেরি হইলে মিছিলে যাইতে চাও না, 10টা টাকা না দিলে তুমি স্লোগান দিতে চাও না, তোমার বাড়ির মধ্যে ভালো একটা জিনিস না দিলে তুমি কিন্তু তার নির্বাচন করো না। ও বন্ধু ভালো করে বুঝে লও, ওই যে ইনভেস্ট করতেছে, ওই ইনভেস্টের টাকাটা কোথার থেকে আনবে? তুমি 5 বছরের জন্য বিদেশ গেছো, 10 লাখ টাকা বাবার ভিটা বাড়ি বিক্রি করছো, সর্বপ্রথম ভিটা বাড়ি কিনতে হবে, তারপরে বন্ধু তোমার আসা যাওয়ার টিকিট, তারপরে লাভ। তিনিও তো 50 কোটি টাকা খরচ করে মিনিস্টার হয়েছে, 2 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে, তারও তো 5 বছরের মধ্যে সুন্দরভাবে অতীতের টাকা সুদে আসলে উঠাইতে হবে। পরের 5 বছর যদি বিরোধী দল হয়, আবার 20টা মামলা হবে, ওই মামলাগুলো প্রত্যাখ্যান করতে যা যা লাগে সবকিছু তো তার আগেই করতে হবে, বলা ঠিক না রে? ঠিক। এই জন্যই তো বন্ধুরা আমার, তোমার বাড়ির রাস্তা অর্ধেক হইয়া আর অর্ধেক হয় না, অর্ধেক হইয়া আর অর্ধেক হয় না। রাস্তার স্কিম হয়েছে 10 কিলো, হইল 9 কিলো, 1 কিলো টাকা গেছে কোথায়? ওই যে ভোটের আগে স্লোগান দিয়া চা খাইছো সেই টাকা। তোমার রাস্তা হবে 3 নম্বর দ্বারা, রাস্তা হবে 30 ইঞ্চি চওড়া, 30 ফিট চওড়া, রাস্তা হয় 28 ফিট চওড়া। এত মাত্র যে চুরি কোথার থেকে হয়? ওই যে বন্ধু তুমি ভোটের আগে টাকা লইলা, ওই টাকাগুলো সুদে আসলে উঠাইতে যাইয়া মসজিদের গোমর চুরি করতে দ্বিধা করে না, কথা ঠিক না? ও বন্ধুরা আমার, কেন করে যে তুমি আমি খারাপ, সেও খারাপ, তুমি ভালো জগৎ ভালো, তুমি খারাপ জগৎ খারাপ। ও বন্ধু তুমি আমি সুরবাত পার, তোমার আমার নেতা তো আল্লাহ ফেরেশতার ওলামা বাজারের মুহতামিম বানাইবে না। তুমি আমি যদি ভালো হইতাম সবাই ভালো হইতো, ঠিক না? এই জন্য পয়গম্বরকে আল্লাহ বুঝায়, ও পয়গম্বর মক্কা মদিনার মানুষগুলোকে আগে ভালো মানুষ বানান, আমি ভালো মানুষের দেশ আপনাকে উপহার দিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ বানাইছেন। মেয়েটা ডাক দিয়ে বলে, মা দুধের মধ্যে পানি দিব রে মা। ওরে ওমর তো নিষেধ করছে, ধোকাবাজকে আল্লাহ পছন্দ করে না রে মা। দুধের মধ্যে যখন পানি দিব, ওরে ওমর কি দেখবে না রে? তুমি যখন রাতের বেলা দুধের মধ্যে পানি দিবা, ওমর তো তোমার দরজায় দাঁড়ায় থাকবে না। মেয়েটা ডাক দিয়ে বলে, মা তোমার কেমন? ওমরের আল্লাহ ঘুমায় না, তন্দ্রা দেয় না রে। ও বাংলার যুবক বন্ধু, বৃদ্ধ বাবারা রে, বাংলার প্রাইম মিনিস্টার থেকে একজন লোক কমিটির জনগণ পর্যন্ত যদি একটা মাত্র চরিত্র তোমার জীবনের মধ্যে এসে যায়, যে আল্লাহ রাতের বেলা দেখে, সেই আল্লাহ দিনের বেলা দেখে, যে আল্লাহ অন্ধকারে দেখে, ওই আল্লাহ আলোর মধ্যে দেখে, যে আল্লাহ ঘরের দরজা বন্ধ করে গুনাহ করলে দেখে, ওই আল্লাহ প্রকাশ্যে গুনাহ করলে দেখে। একটা কথা যদি জনগণের মধ্যে চরিত্রের মধ্যে আইসা যায়, ওই দেশের মানুষ অন্ধকারে অপরাধ করতে পারে না, দুর্নীতি থাকতে পারে না, হারাম থাকতে পারে না, ইফতিজিং থাকতে পারে না, বোমাবাজি আর সন্ত্রাসী থাকতে পারে না। শান্তির বাংলা কায়েমের জন্য একটাই মাত্র পথ, ভালো মানুষ বানানো করা, ঠিক না রে? শান্তির বাংলা যদি চাও,
তাহলে সর্বপ্রথম নিয়ে রাস্তায় দৌড়াইছে, প্রমাণ দিতে পারবা না। বয়ান করছে ওলামা বাজারের মোহতামিম সাইদ আহমদ সাহেব, জীবনে কোনদিন কি একটা জেনা বিচারে ধরা পড়ছে, কেন পড়ে নাই? স্ত্রী জিজ্ঞেস করে, হামজা তোমার কাছে জিজ্ঞেস করতে চাই রে, কি জিজ্ঞেস করবা? বলে হামজা ঘরের মধ্যে তুইকো না, একটা প্রয়োজনীয় কথা আছে। হামজা বলে স্ত্রী এমন কি কথা, আমি ঘরে ঢুকতে পারবো না। বলে হামজা ঘরে ঢুইকো না, আমার মনটা মানে না। জিজ্ঞেস করে হামজা কি হয়েছে স্ত্রী, এমন অস্থির তো কোনোদিন তোমাকে দেখা যায় না। হামজাকে ডাক দিয়ে স্ত্রী জবাব দেয়, ও হামজা আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই রে, ওরে মোহাম্মদ নামে তোমার একটা ভাতিজা আসেনি রে? বলে হ্যাঁ আছে। মোহাম্মদের বাবা আব্দুল্লাহ বেঁচে আসেনি রে? বলে না, মোহাম্মদের বাবা আব্দুল্লাহ তো বেঁচে নাই। মোহাম্মদের বাবা নাই। বলো মোহাম্মদের বাবা আব্দুল্লাহ আসেনি রে? বলে না, মোহাম্মদের বাবা আব্দুল্লাহ নাই। বলো মোহাম্মদের মা আসেনি রে? বলে নাই। বলে হামজা রে, আমি বারবার তাকাইয়া দেখেছি। কি দেখেছো? ওরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বারবার তোমার চেহারার দিকে তাকায়, ওর মনটা বুঝি বলে আমার বাবা আব্দুল্লাহ আমার চাচা হামজার মতোই ছিল। ও বন্ধুরা আমার, সৈয়দুশ শুহাদা হযরতে হামজা জিজ্ঞেস করে, স্ত্রী এত কিছু কেন জিজ্ঞেস করো? বলে একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন, জবাব দাও। বলে হামজা মক্কার মানুষ কি তোমাকে বাহাদুর বলেনি রে? বলে হ্যাঁ মক্কার মানুষ বাহাদুর বলে। বলে হামজা মোহাম্মদের বাবা নাই, মোহাম্মদের মা নাই, মোহাম্মদ মক্কার ইয়াতীম, তাই বলে কি আবু জেহেল চাইলেই আমার ভাতিজাকে রাস্তায় মাথা ফাটাইয়া রক্তাক্ত করে দিবে? কুরাইশের ভাতিজার কি এতটুকু দাম নাই? কে আমার ভাতিজারে দেখতে যাবে? হামজা জিজ্ঞেস করে, স্ত্রী কথাটা বুঝতে পারলাম না। বলে ওই যে সফা পাহাড়ের কোনায় যায় দেখো, মক্কার জমিনের মধ্যে মোহাম্মদের মাথার রক্তের দাগ লাগিয়ে রয়েছে। ও হামজা, কুরাইশ গোত্রের ভাতিজার রক্তের প্রতিশোধ যদি নিতে না পারো, তুমি আমার কাছে আইসো না, আমি সহ্য করতে পারি না। সৈয়দুশ শুহাদা হামজা জিজ্ঞেস করে, স্ত্রী খুইলা বলো। বলে আজকে সকালবেলা আমার ভাতিজার নতুন ধর্মের দাওয়াত লইয়া মক্কার টাকা বের হইয়া অতিক্রম করছে। ওই আবু জেহেল বড় পাথর মাথার মধ্যে মাইরা দিছে। ভাতিজা রক্তাক্ত অবস্থা কার কাছে যাবে? হামজা ভাতিজারে তালাশ করার কেউ নাই। হামজা সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে তরবারিতে লইয়া মক্কার মধ্যে চলে গেছে। বর্তমান বাবে ওমরা ও বন্ধু, মাতাবের পিছনে হাতিমে কাবার পিছনের জায়গা, এই জায়গার মধ্যে বসা আবু জেহেল আজকে সুযোগ পাইছে মুহাম্মদুর রাসূলকে মারতে পারছে। মুহাম্মদকে মারার তো সুযোগ অনেক আগের থেকে তালাশ করতে পারে নাই। আজকে রাসূলের চাচা হযরতে আবু তালেব বেঁচে আছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল বাড়ির মধ্যে বসা, আবু জেহেল উতবা সাহেবা সবাই মিলে বাড়ির মধ্যে চলে গেছে। মুহাম্মদের পক্ষে যাইয়া চাচাকে ডাক দেয়, ও আবু তালেব, তোমাকে মক্কার মধ্যে আমরা সবচেয়ে দামি মানুষ মনে করি, কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে চাই। কি জিজ্ঞেস করতে চাও? একটা কথা বলতে চাই। কি কথা বলবা? মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, আঘাত করে, ধর্মের উপরে কলঙ্ক লেপন করে, ওকে ফিরাও, নচেত কিন্তু উচিত শিক্ষা দিব। সৈয়দুশ শুহাদা হযরতে হামজার ভাই আবু তালেব রাসূলকে ডাক দিছে, ও বাবা মুহাম্মদ, তুমি আমার ভাতিজা লাগবে, একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই। ওরে তুমি এখন, আমি বুড়া বয়স, এমন বোঝা আমার উপরে চাপাইয়া দিও না যেটা তোমার চাচায় বহন করতে পারবে না। মমি বুইজা ফালাইছে, এতদিন পর্যন্ত চাচা যেরকম আমার পক্ষে ছিল, আমার বাবা আব্দুল মুত্তালিব যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, ওই নরম হাতটা আবু তালেবের হাতের মধ্যে দিয়া দুইটা হাত ছড়াইয়া ধরে বলছে, ও আবু তালেব,
খবরদার, আমি আব্দুল মুত্তালিব ওসিয়ত করে গেলাম, আমার নাতির বাবা নাই, আবু তালেব বুঝতে দিস না মুহাম্মাদের বাবা হারিয়ে গেছে, মুহাম্মদকে কষ্ট দিবি না, আমি তোকে ওসিয়ত করে গেলাম, ও মুহাম্মদ সারা মক্কার বিপক্ষে থেকেছি, 3 বছর জেল খাটছি, মক্কার মানুষের বিরোধিতা করেছি, চমক ফেলাইয়া যায়, কাঁদিস না রে, কাঁদিস না, কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারি না, কেন কাঁদো, একবার তুই আমাকে বুঝায় বলো। রসুল ডাক দিয়ে বলে, চাচা এতদিন মনে করেছিলাম মক্কার জমিনে যদি কেউ না থাকে, আমার একটা চাচা আছে বাবার মত, এই আঙ্গুল দ্বারা যদি আমার ভাতিজার নখের একটা আচর দাও, এই নখটা কিন্তু এখনো আবু তালেব কাইটা বানানোর শক্তি রাখে, যদি রক্ত চক্ষু দিয়ে তাকাও ওই চক্ষুটা কিন্তু উঠায় ফেলাইব। আবু জাহেল তোমার কাম তুমি করবা, আমার ভাতিজার ধর্ম মানতে চাইলে মানবা, না মানলে না মানবা, খবরদার মুহাম্মদের দিকে চোখ তুলে তাকাবা না, ওই চোখটা উঠায় ফেলানোর খবরটা এখনো মক্কার কুরাইশের সর্দার আবু তালেবের আছে। ও বন্ধুরা আমার, ওই দিন মুহাম্মদকে আঘাত করতে পারে নাই, আজকে মুহাম্মদের বাবা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর বড় চাচাও হারায় গেছে, মক্কার জমিনে কেউ নাই, সুযোগ পাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে দিতে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে শোয়া, ও বন্ধু হামজা মক্কার মাতাবের পিছনে চলে গেছে, ডাক দিয়ে বলে, আবু জাহেল মুহাম্মাদের বাবা নাই, মুহাম্মাদের মা নাই, মুহাম্মাদের দাদা নাই, মুহাম্মাদের বড় চাচা আবু তালেব নাই, তুমি কি জানো না মুহাম্মাদের ছোট চাচা হামজা আজও মরে নাই? কোন অধিকারে, কত বড় সাহস তোমার, হামজার সিনায় রক্ত থাকতে আমার ভাতিজার গায়ে হাত দিলা, জবাব দিতে হবে, যতক্ষণ পর্যন্ত জবাব না দিবা হামজা কিন্তু যুদ্ধ না করে মক্কার উঠান ছাড়বে না। আবু জাহেল তৈয়ার হয়ে যাও। আবু জাহেল জবাব দেয়, হামজা তোমার ভাতিজা আমার বাপদাদার 14 গোষ্ঠী ধর্মের উপরে কলঙ্ক লেপন করে, তাকে মারলে কি আবার মহিলা মারতে হবে? হামজার কলিজার মধ্যে আগুন লেগে গেছে, একটা তীর ধনুক থেকে বের করে টাস করে মাথার উপরে মেরে দিছে, মাথাটা ফাইটা চৌকির হয়ে গেছে। সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা, দুনিয়ার কোন পাগল না, আমার মাওলার পাগল আল্লাহ বানায়া দিছে, ঠিক না রে? ও বন্ধু, সৈয়দুল শুহাদা হযরতে হামজা আরো আগে বাড়লেন, আরো আগে বাড়লেন, সামনে বাড়লেন, এইবার তীরের তরবারি লইয়া বাড়ির দিকে রওনা দিছে। স্ত্রীকে বলবে যে আমি মুহাম্মাদের রক্তের প্রতিশোধ দিছি, রজা ইলা বাইতিহি। হঠাৎ মনে পড়ে গেছে, না না ওরে তা তো হয় না, কারণ আমার ভাতিজা কোথায় তালাশ করার তো কেউ নাই। আবার তীর তরবারি লইয়া সফা পাহাড়ের কোনা দিয়া মক্কার পাহাড়ের গলির মধ্যে ঢুকে গেছে, জোরে ডাক দেয়, ভাতিজা মুহাম্মদ রে কোন দিকে আছো, একটাবার জবাব দে, তোর চাচা চলে আসছে। ওরে ভাতিজার কোনো খবর পাওয়া যায় না, আবার আর একটা কোনায় চলে গেছে, ওই কোনার মধ্যে যাইয়া ডাক দেয়, ভাতিজা কোন দিকে আছে? কিন্তু বন্ধু মুহাম্মদকে তালাশ করে পাওয়া যায় না, পাগলের মতো দৌড়ায়। আমাদের দেশের মতো সরাসরি রাস্তা নাই, ও বন্ধু কোনা গলি রাস্তা, ডাইনে বামের রাস্তা, গলি গলি রাস্তা, আর একটা গলির মধ্যে যাইয়া গভীর ভাবে তাকাইছে। হঠাৎ তাকাইয়া দেখে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে হেলান দিয়া রক্ত মাখা হাতটা লইয়া ওই আসমানের দিকে তাকাইয়া তার মাওলা কি যেন বলে রে, ওই আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ কার কাছে যাবো রে? আমার মাওলাই তো ঘোষণা করে দিছে, আলাম আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ ইয়াতিকা ইয়াতিমান ফাআওয়া। ও মুহাম্মদ তোমাকে আমি ইয়াতিম কি পাই নাই, আমি কি আশ্রয় দেই নাই, আমি কি সাহায্য করি নাই? পয়গম্বর চোখের পানি ছেড়ে যায়। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা ওরে পিছনের দিকে তাকাইয়া দেখ, তোর বাবা আব্দুল্লাহ চলে আসছে। একটা বার যদি হামজার চেহারার দিকে তাকাও, ওরে দেখতে পাইবা
হামজার চোখের মধ্যে বাবা আব্দুল্লাহর চেহারা দেখা যায়। তোমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকলে আজকে যেই দায়িত্ব আদায় করতো, আমি বিন্দু মাত্র দায়িত্ব কম আদায় করি নাই। ও বাকি কাঁদিস না রে, ওরে তাকাইয়া দেখ তোর বাবার হাতের মধ্যে ওরে আবু জেহেলের রক্তাক্ত তরবারি আছে। কুরাইশ গোত্রের সর্দারের সন্তানের গায়ের মধ্যে যে আঘাত করছে, ও রক্তের প্রতিশোধ না নিয়া তোমার কাপুরুষ চাচা তোমার সামনে আসে নাই, আপন মানুষ কাছে চলে আসছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগটা আরো বেড়ে গেছে। আরো নবী কান্না শুরু করলেন, আরো জোরে নবী কাঁদে, আরো জোরে কাঁদে। পয়গম্বরের কান্নার আওয়াজ ও বন্ধুরা আমার হামজা সহ্য করতে পারেন না, পিছন থেকে জায়গা জড়াইয়া ধরছে, ও বাকি যা তুই কাঁদিস না, তোর কান্নার আওয়াজ কলিজার মধ্যে লাইগা যায় রে। এই যে তরবারির মধ্যে তাকাইয়া দেখো আবু জেহেলের রক্ত, আমি কাপুরুষ চাচা নই, আবু জেহেলের রক্তের প্রতিশোধ না নিয়া আমি কিন্তু তোমার কাছে আসি নাই। চোখের পানি ছেড়ে দিছে। হযরত রাসূলুল্লাহ ডাক দেয়, ও চাচা আপনি যদি হাজার আবু জেহেলের মাথা দেন, কিন্তু চাচা আপনার ভাতিজা খুশি হয় না। পয়গম্বরের চাচা ডাক দিয়ে বলে, কোন জিনিস তোমাকে খুশি করতে পারে? বলে, ও চাচা একবার যদি বলতে আল্লাহ বলতে কেউ নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাই, আমিও আলোচনা প্রায় কাছাকাছি বুঝেই ফেলেছি, কথা বলেন হিসাব করে বয়ান করছি ভাই না ভাই। যতদিন পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামের জামাত বাংলার জমিনে বেঁচে থাকবে, অতদিন পর্যন্ত ইসলামকে মিটানো সম্ভব নয়, কথা ঠিক না রে? যখন যেরকম দরকার আল্লাহ সাহায্য করবে। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সুরমার তীরে দাঁড়াইয়া আমার মাওলার কাছে দোয়া করেছেন, আল্লাহ ইয়ামান থেকে এসেছি, খরস্রোতা নদী পার হতে পারি না, এবার শাহজালাল ওপার আপনার দুশমন কেমনে পার হবো? আর আল্লাহ বুঝে রাখতে বলে, শাহজালাল জানার বিষয়ে আমি নৌকার কাজ করে দেবো, কথা ঠিক আছে? যদি দুনিয়ার বুকে বাংলায় করে উল্লাঘন করাম দিনকে সামনে রেখে আগে বাড়ে, আমার আল্লাহ সাহায্য করতে পারেন, কথা ঠিক আছে? আমার বন্ধুরা এটি কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, কারণ আল্লাহ রাসূল মৃত্যুর আগে দ্বীনের জিম্মাদারি কার কাঁধে দিয়েছেন? আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলেন, না না এই দ্বীন আমি হেফাজত করবো, এই দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। বন্ধুরা আমার, ভারতবর্ষে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, একবার চিন্তা করছে যে কোন রকম মৌলবী যখন জমাইতে পারি না, এই কোরআনগুলি জ্বালাই দাও। 5 লাখ কোরআন একত্রিত করে জ্বালাই দিচ্ছে। সকালবেলা 5 জন হাফেজে কোরআন বৈশা সব কোরআন শরীফ একজন পরে একজন লেখে, বলেন আল্লাহু আকবার কাবীরা। যতদিন পর্যন্ত দিনী মাদ্রাসা থাকবে, উলামায়ে কেরাম থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, এই বাংলাদেশ পৃথিবী থেকে এই ইসলামকে দুর্বল করতে পারে না। ঠিক আছে? এই হিম্মত আপনার আমার দিলের মধ্যে রাখতে হবে। আর 1 নম্বর সচ্চরিত্র মানুষ পেতে হবে, কথা মনে আছে না নেই? মেয়েটা ডাকতে বলে, মা ওমর তো দেখে না, কিন্তু ওমরের আল্লাহ তো ঘুমায় না, তন্দ্রা দেয় না রে মা। ওমরের আল্লাহ রাতের বেলা যেমন দেখে, দিনের বেলা তেমন দেখে। ও মা, দুনিয়ার সবাইকে তো ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওমরের আল্লাহকে তো ফাঁকি দেওয়া যায় না। ও বন্ধুরা আমার, এই একটা চরিত্র যদি তোমার আমার গুণের মধ্যে আইসা যায়, বাংলার প্রাইম মিনিস্টার যদি মনে করতে পারে রাতের বেলা যেই আল্লাহ দেখে, দিনের বেলা সেই আল্লাহ দেখে, ওরে সাধারণ একজন জনগণ যদি মনে করতে পারে রাতের বেলা যেই আল্লাহ দেখে, দিনের বেলা সেই আল্লাহ দেখে, ওই দেশের মানুষ দুর্নীতি করতে পারে না, কথা ঠিক না রে? অপরাধ করতে পারে না। এজন্য আমি আপনাদেরকে বলে যাই, তোমরা কেউ বন্ধু বঙ্গবন্ধুর সোনার বাংলা চাও, কেউ তো জিয়াউর রহমানের আদর্শের বাংলা চাও, কেউ তো পল্লী বন্ধুর বাংলা লয়ে লাফালাফি করো। যেই বাংলাই চাও, যদি শান্তির বাংলা কায়েম করতে চাও, তাহলে একটাই মাত্র পথ, ইন্না ফি হাযা লাবালাগাল লিকওমিল আবিদিন। এই কোরআনকে ধরো, কোরআন পড়া আমরা বলি না মসজিদ মাদ্রাসা করো, আর শুধু স্কুল কলেজ বন্ধ করে দাও। তোমার কলেজ ভার্সিটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ কোরআন শিখানো দাও। একজন ডিসি যেন ইসলামী ডিসি হয়, একজন এসপি যেন ইসলামী ডিসি হয়। দেখুন নাকি দুনিয়ার থেকে পদত্যাগ করবে,
যাবে, ওই মানুষটার মধ্যে যেন একটা কথা থাকে, আমি এই ইসলামের খেদমত করে করে মরব। তাহলে দুর্নীতি থাকবে না, স্টিজিং থাকবে না, অন্যায় থাকবে না, হারাম থাকবে না, অটোমেটিক মানুষগুলো সোনার হবে, বাংলা সোনার হবে। ঠিক না রে? ঠিক। কাজেই সোনার বাংলা যদি বানাইতে চাও, স্টিজিং বন্ধ করতে চাও, সন্ত্রাস মুক্ত করতে চাও, দুর্নীতি মুক্ত করতে চাও, কোরআনের বিকল্প কোনো পথ নাই। কোনো ঠিক আছে? আল্লাহ আপনাকে আমাকে কোরআনের এই থিওরি অনুযায়ী নিজের জীবন চরিত্রকে পরিবর্তন করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআনের আইন বাস্তবায়ন করে শান্তির জোয়ারে বেসে গিয়ে শান্তির একটা রাষ্ট্র দুনিয়াকে উপহার দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকে রাসূলুল্লাহ এই দায়িত্ব পর্যন্ত বাকি থাকলো, আগামী বছর আসলে আবার এখান থেকে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ভাই এখনই বসবেন, আমরা কেউ উঠাউঠি করবো না। আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله وصدق رسوله النبي الكريم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ধনীপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রান্তীয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহোদয়, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত এত গুরুত্বপূর্ণ, যার তেলাওয়াত শোনার পরে এক খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কেন? যে এই আয়াতের মতো গুরুত্বপূর্ণ কোন আয়াত আসমানে আর কোন কিতাবে নেই।
এই আয়াতের মধ্যে মাত্র আল্লাহ 4টা শর্ত দিয়েছেন। এই শর্ত যারা মেনে নিবে তার পুরস্কার কি, তার বিনিময় কি, প্রতিদান কি, আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। শর্তগুলো বলবো পরে, আগে বলতে চাই তার বিনিময় কি, তার প্রতিদান কি। কারণ মানুষের একটা নিয়ম, কর্মসূচি পালন করলে কি পাবে, কাজ করলে কি লাভ হবে, মুনাফা কি হবে, সেটা না জানলে কাজ করার জন্য আগ্রহ হয় না। মহান আল্লাহ আয়াতের শেষের অংশে সংক্ষিপ্ত ভাবে আমার এই আয়াত আমাদের জীবনের সকল ক্ষেত্রে দিক নির্দেশনার জন্য একটা আয়াতের যথেষ্ট। পানির উপর দিয়ে দৌড় দিতে পারে না, আর পুকুরে কার আমরা মনে করি কোন লোক যদি উড়াল দিতে পারে তখন জীবন সহজ, সাকসেসফুল তার লাইফ। জীবন উড়াল দিতে পারলে যদি জীবন সফল হতো তাহলে কাওয়ার জিন্দিগি সফল। একটা কাক কাওয়া উড়াল দিয়ে কোম্পানি করতে টাকা যায়, এর দাম 4 লাখ দূরের কথা, কেরোসিনও লাগে। আমরা মনে করি যদি কেউ নেতা হতে পারে, নেতৃত্ব দিতে পারে, লিডার হইতে পারলে মনে মনে পৃথিবীতে খুব খুশি, জীবনটা সার্থক। এবং নেতা হতে পারলে যদি জীবন সার্থক হয় তাহলে বিপ্লবের জিন্দিগি সফল। পৃথিবীকার প্রধানমন্ত্রী মহিলা, আর আমাদেরও প্রধানমন্ত্রী মহিলা, তাহলে আমরা বিপ্লব সমান সমান। আমাদের নেতার চাইতে পিপিলিকার নেত্রীর, প্রধানমন্ত্রীর দায়িত্ব আরো বেশি এবং তারা সুশৃঙ্খল। দেখবেন আপনার ঘরের দেওয়াল দিয়ে পিপিলিকা বেয়ে বেয়ে যায়, লাইন ধরে, কোন বিশৃঙ্খলা নাই, লাইন ধরে যায়, নেত্রীর ওয়ার্ডার সোজা হয়ে গেল। একটা পিপিলিকা দেখবেন উল্টা যায়, উল্টা। আর মাঝে মাঝে একটা বিপ্লবের সাথে যেমন সংঘর্ষ লাগে, ধাক্কা লাগে, ধাক্কা লাগে না, মেখানে এখানে পেয়ে যায়, নেত্রীর ওয়ারা সোজা হয়ে যায়। তাহলে নেত্রীর ওয়ারা মেনে পিপিলিকা সব লাইন বেড়ে যায়। আর আমরা নেতারা 100 লোকের একটা মিছিল লেগে গেলে পিছিয়ে দিয়ে দুগান গাড়ি ঘোড়া ভেঙে কেমন পাঠায় দেয়। পিপিলিকার গর্তের মধ্যে যখন পানি উঠে যায় তখন দেখবেন পিপিলিকার নেত্রী অর্ডার দেয়, এ খাও, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ না হলে জাতীয় সমস্যার সমাধান হয় না। এই কথা যেই মাত্র বলে সকল পিপিলিকাগুলো একত্রিত হয়ে একটা টাকা হয়ে যায়। জীবনে আপনারা কোম্পানিগণ দেখছেন কিনা? আমরা তো কোম্পানি বেশি পানি যদি তো কেন দেখেন, দেখেন আমরা এমন জানলাম যে একটা টাকা হয়ে গেল। আর আমাদের যদি এমন বিপদ দেখা যায়, এক দলে যদি দেখে আসো আমরা গুল টেবিলে, লম্বা টেবিলে বই, আরেক দল দূর থেকে কয় মরল তুমি বলো, আমরা নাই। পিপিলিকাগুলো দেখবেন নেত্রীর ওয়ার্ডার, উপরে যারা আছে নিচে যাও, নিচে যারা আছে উপরে উঠবে, এইভাবে সরকার দাও দিলে পরে মরবে না সহজে। এই জন্য টাকাটা ঘুরতে দেয়। আর আমরা যদি একটা নদীতে নৌকা ডুবা যায়, নেতা যদি ডাক দেওয়া হয় একজন আরেকজনকে ধর, একজনকে পানি নিচে দিবি, আবার তাকে উঠায় ধরবি, এইভাবে যদি বলা হয় যে তাদের কথাটা ভানি করে ঢুকেইব, কিয়ামতের আগে উঠবার লেগে তাহলে আমাদের নেতৃত্বে পিপিলিকার নেতৃত্ব আরো। আমাদের নেতাদের ভাষণের চাইতে বিপ্লবের নেতার ভাষণ গুরুত্বপূর্ণ। বলবো অফিসের ভাষণ কোরআনে আছে, কোরআনে একটা কোরআন নাম আছে, সূরাতুন নাহার, মানে ফিফরা সূরা। কি সূরা? পিপিলিকার সূরা। সেখানে সুলাইমান আলাইহিস সালাম ডান পাশে 25,000 মানুষ সোলজার, বাম পাশে হলো জিন্নাত 25,000, উপরে পাখি ডানা প্রশস্ত করে, এইভাবে চলছেন তিনি। আল্লাহ কোরআনে বলেন
وحشر لسليمان وجنوده من الجن والإنس والطير فهم يوزعون জিন মানুষ পাখি সবগুলো বিন্যস্ত করে তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পরে একটু ময়দানে গেলেন, যেই ময়দানে পিপিলিকা বাস করে। উনি কয়েক মাইল দূরে থাকতেই পিপিলিকার নেত্রীর প্রধানমন্ত্রীর ভাষণ বাতাসে সুলাইমান নবীর কানে পৌঁছাই দিয়েছে। পিপিলিকার ভাষণ শুনলে সুলাইমান আলাইহিস সালামের হাসি উঠে গেল। আমরা নেতার ভাষণ শুনলো হাসি উঠে। আমি একবার শুনলাম আমাদের এক নেতা ভাষণ দেয় যে দেশকে সমৃদ্ধিশালী করতে হলে, একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে নারী পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে হবে। আমার উঠে হয়ে হাসি। তার জন্য দিকে আসেন কেন? আসলাম, উনি যে ভাষণ দিল নারী পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে হবে, নারী পুরুষে কি কাঁধে কাঁধ মিলে? আমি যদি ভাষণ দিই আপনার সামনে, ভেড়াছেন নিচের জমিনের উপরে যতদিন থাকবি, ঘুমাইস না, কবরে যাওয়ার পরে এমন ঘুমানি ঘুমাবে 40,000 বছরের ভিতরে তোমার ঘুম ভাঙতে কেউ আসবে না। হে আল্লাহ আলী, আমার ঘুম আসে না কবরের চিন্তায়, একটু আমার চিন্তাটা দূর করে দিয়ে দিন। বলুন যে তোমার কবরের উত্তর প্রশ্নের উত্তর দিতে পারবে, তলবি হয়ে যাবে। হাসান বসরি বলেন, নবী তুমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না সেটা আমি বলবো কিভাবে? আমি প্রশ্নের জবাব দিতে পারবো কিনা এই কথা স্মরণ হইলে ওই রাত্রিতে আমারও চিন্তায় ঘুম আসে না। কটা গেল? দুইটা উত্তর দিতে পারলাম, চিন্তা দূর করতে পারলেন না। ঠিক আছে, 3 নম্বরটা দূর করে দিন, 2 হয়ে যাবে। 3 নম্বরটা কি? হে আল্লাহ বলি, কিয়ামতের মাঠে 2টা দল হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। কটা দল? আরো ধরে কম। সেখানে আর কোন আল্লাহ বলেন একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। কিয়ামতের কঠিন ময়দানে আমি জান্নাতীর দলে হব না জাহান্নামীর দলে হব, এই চিন্তায় ঘুম আসে না। আমার চিন্তাটা আপনি দূর করে দিন। হাসান বসরি বলেন, নবিয়া কিয়ামতের মাঠে তুমি জান্নাতীর দলে হবে না জাহান্নামীর দলে হবে, আমি কি করে বলবো আমি যে কোন দলে হব? এই কথা স্মরণ হইলে আমারও চিন্তায় ঘুম আসে না। রাত চিন্তা পারলেন না, আর একটা জবাব দিতে পারলে, চিন্তাটা দূর করতে পারলে 2 হয়ে যাবে। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হলো জাহান্নামের আগুনের উপরে বলে একটা ব্রিজ আছে, ব্রিজ ফুলচেরা, চুল থেকে আরো শিখন, কূপ থেকে আরো ধার, অমাবস্যা রাত্রির থেকে আরো অন্ধকার। এই ব্রিজটা 30,000 বছরের রাস্তা, 10,000 বছর উঠতে হবে সোজা উপর দিকে, 10,000 বছর রাস্তা সমান, আবার 10,000 বছর রাস্তা নিচের দিকে ডাউন। নিচে হলে জাহান্নাম। পারিতে পারলে পারবেন, আর যদি না পারেন জাহান্নামে পড়ে যাবেন। এখন ইটার চিন্তায় আমার রাত ঘুম আসে না, আমার চিন্তাটা একটু দূর করে দিন। আমার তো বড় আলেম হাসান বসরি দেখা করবিয়া, তুমি প্রশ্নে ফুল ছেড়েতে ফুল পার হতে পারবে কিনা সেটা আমি বলবো কিভাবে, আমি পার হতে পারবো কিনা এই কথা স্মরণ হইলে ওই রাত্রিতে চিন্তায় আমারও মনে হয়। 4টা চিন্তায় একটা চিন্তাও দূর করতে পারলেন না, তখন ডাক দিয়া কর, হুজুর শুনেন, বিয়ে হবে কি হবে না, আমি ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না, কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, কিয়ামতের মাঠে জান্নাতীর দলে জায়গা হবে কিনা, এবং আমি ফুলসিরাতের ফুলটা পার হতে পারবো কিনা, এই নিয়ে রাত দিন 24 ঘন্টা এত চিন্তিত, একটা মিনিটের জন্য স্বামী গ্রহণ করে আনন্দ করার মতো সময় আমার কাছে নেই। হাসান বসরি এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর বলেন, নবিয়া তুমি যে ওয়াজ আমাকে করে দিয়েছো আর জিন্দেগিতে ওয়াজ লাগবে না, আমার জীবনের জন্য যথেষ্ট। আমরাও যদি এই 4টা কথা ভালো করে চিন্তা করি, ওয়াজ আর লাগবে না।
আর তো ধরে কান। তাহলে আল্লাহ ওয়ালাদেরও চিন্তা আছে, সবের চিন্তা আছে। তো জীবন সফল হইতে গেলে যে জিনিসের দরকার এটা হলো চিন্তা থাকতে পারবে না, অথচ প্রত্যেকটা মানুষেরই চিন্তা আছে। মুহাসসিনে কেরামরা লেখেন 2 নম্বর হইল যাদের জীবনে কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, তার জীবন সফল। অথচ আমরা প্রত্যেকের একটা না একটা ভয় আসেনি। আর তো ধরে কম আর কিছু ভয় থাকুক না, তো মরণের ভয় তো আছে। আজকে যদি মাইক দিয়ে আর যাইলে কনের কোনো সিস্টেম থাকতো, বলে আমি আজকে এই ভ্যান্ডেলের গেটে দাঁড়াইলাম, কত রাত পর্যন্ত যে উঠবো, যে উঙ্গাইব, হেরেন কেশবের ধরো, পাখানা ধরো, গাটা তুষারে দেবো, একটা মানুষ বলে আমরা মরণের দশ ভর্তি গেল এত দূরে কন্যা আসেনি, কিন্তু জীবন সফল হইতেছেনি। 3 নম্বর হইল মনে যা চায় তা যদি পাওয়া যায় তাহলে তার জীবন সফল। মনে কি চায়? মনে অনেক কিছু চায়, 3টা হইল প্রধান। কি 3টা প্রধান? একটা হইল প্রত্যেকের মনে চায় বুড়া হইতে চায় না। আপনারা বুড়ো হইতে চান? কেউই চাই না। বুড়ো হইতে যে চায় না এর একটা প্রমাণ হইল কি রাখে না? দাড়ি কেন রাখে না? আমি আর কোন কারণ খুঁজতে হয় না। যদি বুঝতাম দাড়ি রাখলে মুখের কন্ডিশন পরিবর্তন দেখা যায় তাহলে বলতে পারতেন। যদি বুঝতাম দাড়ি রাখলে এটার ওজনে মাথা রাখা যায় না তো বলতে পারতেন। যদি বুঝতাম মিলে দাড়ি রাখলে এটার মধ্যে সার দেওয়া লাগে, আমার চেহারা নাই। হ্যাঁ, দাড়ি রাখলে চেহারা সুন্দর বাড়ে, দাড়ি রাখলে চেহারার মধ্যে নূর পয়দা হয়, দাড়ি রাখলে পরে কোনো ওজনে নাই, কোনো সার দেওয়া লাগে না। কেন রাখলে না? একটাই কারণ, সে দাড়ি কামাইয়া ডেলি ক্রিম শিট করিয়া বুঝায় আমার দাড়ির উঠোনের বয়স এখনো হয়েছে না। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, দাড়ি না রাখলে কি বৃদ্ধ হওয়াকে আটকায় রাখা যায়? আর 2 নম্বর হল প্রত্যেকটা মানুষ মরতে চায় না। 3 নম্বর তো হইল পুরুষের চাহিদা, এটা নারীর চাহিদা নয়। পুরুষের কি চাহিদা? পুরুষের চাহিদা হইল প্রত্যেকটা পুরুষের ভিতরে ভিতরে স্বীকার করুক আর না করুক, প্রত্যেকটা মানুষের ভিতরের চাহিদা হইল ডেলি একটা বিয়া করতে পারলে বেশি খুশি। তার প্রমাণ হইল 80 বছরের বুড়া দাদারে যদি কই, দাদা দাদি তোলায় একটা বিয়া করাই দেয়, দাদা তো আমার লাগিতে পারি মতো আছে, কান্না করে ডাক দিয়া, হাসি দিয়ে ডাক দিয়া, ভাই তুই আমার কাছে কাছে গেলে বাইরে আমার কি বিয়া করানোর বয়স তখন আছে, সেটা বুঝালে থাকলে একটা কষ্ট, আমার কষ্ট আমি বুঝবি। এই একটাও পৃথিবীতে পূরণ হয় না, এই সবগুলো পূরণ হবে জান্নাতের আল্লাহ কোরআনে বলে ادخلوا الجنة لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون ولكم فيها ما تدعون আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমাদের মনের চাহিদা জান্নাতের ভিতরে পূরণ করা হবে। মনের কি চাহিদা? 1 নম্বর চাহিদা ছিল বুড়া হতে তোমরা চাও নাই, তাই জান্নাতের ভিতরে বুড়া বুড়ি নেওয়াই হবে না। জান্নাতে নেওয়ার সময় প্রত্যেকটা পুরুষকে 35 বছরের যুবক আর মহিলাদেরকে 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতে দেওয়া হবে। 2 নম্বর হইল জান্নাতের ভিতরে যখন ঢুকবে তখন তোমার মনে চাহিদা কি ছিল? বলে মরতে পারি নাই, তাহলে আল্লাহ জান্নাতের ভিতরে দিয়ে বলবেন দিয়ে দিলাম, আবার রুচি বদলাই দেবে। রুচি বদলাই দিলেন মানে জান্নাতের বাগানে ঘুরতে যাবেন, তো গেলে দেখবেন শিকড় গুলো উপরে আর গাছের আপেল গুলো নিচের দিকে দিল।
রসুল বলেন এক একটা বড়ই হবে দুনিয়ার মক্কার মতো, আর পাল্লা বাস্কিরায় ওজন দিলে এক একটা বড়ই হবে 12 মণ ওজন। আমরা আবার কয়েন না তুই আব্দুল কাদের জিলানির মতো 70 জন কলি জানাজা করলে যেই সোয়াব আপনার ছেলে হলে একটি কেন কেন কেনটা বুঝাই না 2 মিনিট। কেননা আপনার ফিরে যদি চুলকানি হয় আর নাতিরে ডাকবে যখন পিঠটা খাতে দেয় জায়গা পরে জায়গা মতে যেখানে চুলকানি সাইলাম নিচে যায় আর খুব হয়ে দেবে এখন আবার বেশি উঠে গেছে নিচে নাম একটু সাইডে যা আবার সাইডে তো নামছে জায়গা গাম মাসিটা পড়ে না আর লাগে এটা পুরো গুছে উঠে তখন আপনার নাচে যে কলিটা ডাক্তারে আবার এটা কোনো কামড়ি কাজে করলো না। একটা আপনার চুলকানি পুরানো এটা আপনার নাচে বুঝতে নেই, কিন্তু নিজের জায়গা যদি চুলকানি হয় আর গুণও থাকে দেখবেন ঠিক জায়গার যায় গুণও কাজ হয় বুঝা গেল নিজের জায়গা চুল আগ দিয়ে লাগাও হইলে এটা যেমন ডাইরেক্ট ক্যান্সারও হইতে যায়, নিজের সন্তান আলেম হইয়া দোয়া করলে ডাইরেক্ট দোয়া আল্লাহ ক্যান্সার মতো পৌঁছে যায়। আর অন্যদের দিয়ে দোয়া করাইলেন জায়গা দেখতে পারে না বলে এই জন্যে সব যে কেপায়া যে এলাকার মধ্যে একজন বিজ্ঞ আলেম থাকতে হবে যার মাধ্যমে সকলেই চলতে পারে যে হারাম না হারাম বৈধ না অবৈধ জিজ্ঞাসা করে যেন সমাজ জীবনটা পরিচালনা করতে পারে। আর জরুরতের দিন যতটুকু না শিখলেন নামাজ হবে না, রোজা হবে না, হালাল হারাম বুঝবে না, নেক আমল হবে না, নামাজের নিয়ত বানতে নামাজ করছে আসরের দিন দেখা যাবে নামাজি না, অনেক নামাজি দেখবেন জাগ্রত আছেন তো মেয়েরা সৌগবন্ধ চৌগবন্ধ এইভাবে যদি কেউ নামাজ পড়ে কেমন পর্যন্ত পড়লো নামাজ হবে না। কেন হবে না? কি দুষ্ট হইল টুট নাড়াইয়া জিব্বা নাড়াইয়া পড়া হইল ফরজ, এর ফরজ হচ্ছে নামাজ হবে না। আচ্ছা বলে জানে না মাজুর ওখান থেকে কোন পানি হইলে পানি দিয়ে শুদ্ধ পানি হইলে এটা নষ্ট সে জানে না। আচ্ছা ধরে একবার এক জায়গায় গেছে গিয়ে দেখে পানি নাই, তো তৈমুন করতো না সত্য তৈমুন যে করণ লাগে এটা জানে, কিন্তু কিভাবে করণ লাগে এটা এলেন নাই। এর লাগে বেটা পুজুর উঠে আন্দাজ করলি কিছু দুলা না দিয়া এতে দুলা খেতে গেছে এবার আরো কিছু দুলা লইয়া এবার আতো দিছে মাথার দিছে দিয়ে বেটা বেরোছে। একজন আলেমের সামনে যখন বসছে দিকে ভাই তোমারই সুরত করে তবু জানেন না তৈমন করছি, তৈমন করলে তো উল্লু মানুষের কেমনে করতে হয় জানে না। এই জন্যে আপনার প্রয়োজনীয় আলেম হওয়া, যতটুকু শিখলে আপনার নামাজ রোজা পাক নাফাক হালাল হারাম শিখতে পারবেন, প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ। এটা সহযোগিতা বলল 5টা সূরার হামের সমূহ প্রত্যেক মুসলমান পুরুষ নারীর জন্য ফরজ। সারা জীবন নামাজ করবো তো কোনো এই জন্যে নিজে শিখো, নিজের ছেলেকে আলেম বানাও, তাহলে ফোনে লাভ হবে কি? আরো জিন্দিগি রক্ষা হইল, আপনি আমারও লাভ হবে। আল্লাহ রসুল বলেন একজন আলেম অসংখ্য যত পরিমাণ নিতে পারে জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যত পরিমাণ নিতে পারো আমি আল্লাহ তোমার পারমিশন দিলাম নিয়ে যাও। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দাও, আমরা যেন ছেলে আলেম বানাইতে পারি। একজন আলেম বানাইলে তৌফিক দাও সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ সবকিছু আমাদের সুন্দর এবং
শৃঙ্খলার মধ্যে তারপরে তাৎক্ষণিক মহল এখন আপনাদের সহযোগিতায় সবাই ধৈর্য সহকারে বসছেন, শুনছেন। একটা অনুরোধ করব, আমরা তাফসীর মাহফিলকে নিয়ে আমরা কোরআন করছি, আমরা দিন শিখছি, অর্থাৎ নামাজ শিখছি, কালমা শিখছি। আসলে এটা আমাদের পূর্ণ ভিন্ন। আমাদের প্রত্যেকের উচিত দিনের জন্য কিছু জান, মাল এবং সময় ব্যবহার করা। আমি নিজেই কোরআন শরীফ পড়ছি, ইনশাল্লাহ আল্লাহ যজ্ঞ কবুল করেন। নামাজ পড়তেছি এবং 2 বার আমি সংক্ষিপ্ত তাফসীর সহকারে কোরআন শরীফ শেষও করছি। কিন্তু আমি এই দিনের কাজে জড়িত হওয়ার আগে আমি দেখি যে আমি অন্তপক্ষে নামাজের সূরাগুলোর মধ্যে তো অসংখ্য ভুল, এমনকি সিজদার তাসবিহ পর্যন্ত আমি ভুল করতাম। তো আমি বিশেষ করে যারা বর্তমানে ইয়ান, এদেরকে আমি অনুরোধ तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম উলামা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে গুনাহগার তোমার শহীদ দরবারে হাত বাড়ায়। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। এই যাব আল্লাহ, কোন সামান নাই, কোন বুঝি আল্লাহ কি লইয়া কবরে যাব। আল্লাহ, গোনার দিকে যদি দেখাইব জাহান্নামের আগুন ছাড়া করতে পারি না। আল্লাহ, মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা যে যে উদ্দেশ্যে আত্মরতি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি সুস্থ করে দাও। উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ সব তোমার জানা, তুমি আলিমুল গায়ব। আল্লাহ, তুমি আলিমুম বিযাতিস সুদূর। আমাদের অন্তরের খবর, আমাদের আওলাদ গুলোকে নামাজি দিনদার পরহেজগার বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের সন্তান গুলোকে নামাজি দিনদার পরহেজগার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আরো বাড়ায়া দাও। আল্লাহ, এই এলাকার নারী পুরুষ সকলের জন্য এই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ, আমাদের সকলকে তোমার হুকুম, তোমার নবীর তরিকা পরিপূর্ণভাবে মানার তৌফিক দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়া, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও। আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ, যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ, জানি না কার মা নাই, কার আব্বা নাই, আল্লাহ মা বাবার কথা বলতে পারি, কত লাঠি মার কলিজায় মেরে দুনিয়াতে জিতি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ, ওই মা যাদের কবরে আযাব দিও না। আল্লাহ, আব্বা যাদের নাই, আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও।
রব্বুল আলামিন আল্লাহ তাআলা ও প্রভু আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ ক্যান্সারের মতো মহামারী দিও না, হাড় কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করো না। আল্লাহ রাস্তাঘাটে গাড়ির নিচে বানাইয়া বেইজ্জত করে মারো না, আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া আমাদের মরণ দিও না। তোমার দিনে নামাজের সেজদার মধ্যে মালা করুন মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين. আয়ের